অনেক সময় চলে যাচ্ছে, একটা মাসে 3বার ব্রেক হয়ে গেল। হ্যাপি বার্থডে, একটু কেক খেয়ে নাও। হ্যালো, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি মিতা ঘোষ। আর আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল। কেন স্পেশাল সেটা তোমাদেরকে বলবো। আজকে আমার ছেলের জন্মদিন শুরু হচ্ছে আর আমি সেটা ভীষণ রকম এক্সাইটেড। আমার থেকেও এক্সাইটেড ও বেশি। আর 1 মাস ধরে প্ল্যান করছি যে কী কী থিম বানাবো, কী করব না করব এটা নিয়ে। আর আমি আমার ছেলের সাথে এগুলো খুব ডিসকাস করছি, খুব আলোচনা করছিলাম, খুব ভালো লাগছিলো। তো আজকে শনিবার আর কালকে রাতে কেক কাটিংয়ের ব্যাপার আছে, মানে উইশ করব। তো ভাবছিলাম একটা কেক তো আমি প্রতিবারই বানাই, তো এবারেও বানাবো। তো কেকের বেসটা বানানো আছে। আর সন্তায় গেছে পার্টিতে। আজকে শনিবারে ওর মানে অফিস থেকে পার্টি থাকে। তো কি হয়েছে, আমি ওই টাইমটা বসে আছি। আমি যদি এখন ঘুমিয়ে পড়ি তো এখন কি হবে, এখন দরজা খুলতে উঠতে হবে, তাছাড়া যদি খাবার বানাতে হয়। ও আবার পার্টি গেলেও খাবার খেয়ে আসে না, বাড়িতেই খায়। তো সেই জন্য আমি কেকটা বানিয়ে রেখে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখছি সন্তাই নেই, কোথায় গেছে। ফোন করছি, বলল যে আমি ক্রিকেট খেলা আছে এখানে এসেছি। সকাল 6টার সময়। কালকে রাতে এসে খাবার খেয়ে এসেছিলো, এসে ঘুমিয়ে পড়েছিল। আমার আজকে যেহেতু রবিবার আর সেই জন্য আমি না একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর কালকে যেহেতু পুচকুর জন্মদিন একটা পার্টি রেখেছি, তো সেই জন্য আমি ভাবছি অনেক কাজ আছে, তো কাজগুলো তো করতে হবে, তাহলে তাড়াতাড়ি উঠে যায়। তো উঠে দেখছি যে সন্তাই নেই। তো সন্তাইকে বললাম ঠিক আছে চিকেন নিয়ে এসো আর পনির নিয়ে এসো। তো আজকের জন্য রবিবারেও চিকেন চাই, আর কালকের জন্য আজকে নিয়ে এনে দাও, তার কালকেরটা হয়ে যাবে। কালকের জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চিকেনের এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে। আমার চিকেন চাপ, চিকেনের এই রেসিপিগুলো এতটাই ভালো লাগে, টেস্টি লাগে। আর আমি যেহেতু রাইস রাখছি এখানে, ফ্রাইড রাইস, তো সেই জন্য আমি একটা চিকেন মহারানি ভাবছি বানাবো। তোমরা যদি এর রেসিপিটা চাও আমি অবশ্যই দিয়ে দেবো আমার যে রান্নার চ্যানেলটা আছে ওখানে। আজকে আমি যেটা করছি সেটা হলো যে এইটা ম্যারিনেট করে রেখে দেবো সারা রাত্রি ধরে। আর কালকে আমি সকাল থেকে 5টা থেকে আমি খাবার বানাতে শুরু করে দেবো। তাহলে সারা দিনে কাভার হয়ে যাবে, আমি একটু সময়ও পাবো। কেন আমার তো প্রচুর কাজ থাকে। কাল যাব কালীবাড়িতে পুজো দিতে। আর ইচ্ছে ছিল যে আরিয়ানকে নিয়ে কিছু রাস্তাঘাটে খাবার নিয়ে বেরোবো, কিছু মানুষকে একটু খাবার দেওয়ার জন্য। তো সেটা আমি জানি না কতটা সময় করতে পারবো। আর এই চিকেনগুলো ম্যারিনেট করে রাখলে এর মধ্যে সব মশলাপাতি ঢুকে যায় আর ভীষণ ভালো খেতে লাগে। এর মধ্যে আমি কাজু দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, আর তার সঙ্গে জিরে, ধনে আর শুকনো লঙ্কা এইসব দিয়েছি। এইগুলো দিয়ে ম্যারিনেট করে, আর দইটা বেশি দিতে হবে। এই চিকেন মহারানির যে দই, এই পেঁয়াজের ব্যাপারটা এগুলো বেশি থাকবে, রসুনটাও থাকে। তো এইগুলোর জন্যে বেশ টেস্টি লাগে কিন্তু খেতে। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক বা কিছু হোক, যদি বাইরে থেকে খাবার অর্ডার না করো, তো চিকেন মহারানি এইসব খাবারগুলো একটু বাড়িতে বানিয়ে খাওয়াও ভালো লাগবে। এখন রাত্রি হয়ে গেছে, রাত্রি 12টা, পুচকু ঘুমিয়ে পড়েছিল। দেখো আমি বার্থডে ওকে সেলিব্রেট করার জন্যে এইগুলো সাজিয়েছি। আর ও ঘুমিয়ে পড়েছে, নেতিয়ে পড়ছে। ও কিছুতেই উঠবে না, বলছে না। সন্তাই বলছে ছেড়ে দাও, কালকে যখন সকালে উঠবে তখন ওই বার্থডে সেলিব্রেট করে দিও। তো কী করবো, আর কিছু করার নেই। তো চলো, এই ছিল আমার কেক। আমি একটু চকলেট উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, বাট পরে মনে হলো যদি শুধু হোয়াইটটা থাকতো তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। এবারে আমি ভাবছি স্পাইডারম্যান যেহেতু থিম রেখেছি, আমার কেকের মধ্যেও একটু রাখি, কিন্তু যাই হোক হলো না। সকালবেলায় উঠে আরিয়ান ভীষণ এক্সাইটেড, আর আমি পুচকুকে স্কুলে পাঠাইনি আজকে, কেননা আজকে জন্মদিনে বলেছিলাম না আমি যাবো কালীবাড়িতে, তারপরে আমরা চারদিকে ঘোরাঘুরি করব, অনেক মজা করব। তা সারাদিন রান্না বান্না এত কিছু আছে, বেলুন ফোলানো, সাজানো, অনেক কিছু। সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এই লাস্ট ফিনিশিংটা করছি। এটা একটা খাবার রেখেছি বাচ্চাদের জন্য। এই খাবারটা ভীষণ টেস্টি, এটা যদি রেসিপি চাও আমি বলে দেবো। তো এখন বেলুন সাজানো হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, এবার আমি রেডি হব। গেস্টরা প্রায় আসতে শুরু করবে, সবাই আসতে শুরু করেছে। তো এখানে আমি কী কী রেখেছি না রেখেছি পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব এর পরের ভিডিওতে। এই দেখো পাস্তা, অনেক কিছু রেখেছি, বাট এখন আমি বলবো না, তাদেরকে পরের ভিডিওতে শেয়ার করে দেবো। তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। হ্যাঁ, তো আমি এখন রেডি হয়ে নিই। আর অবশ্যই তোমরা যদি বাড়িতে ঘরোয়াভাবে পার্টি দিতে চাও, বাচ্চাকে খুশি করতে চাও, অ্যাকচুয়ালি আমরা বাইরে যে পার্টিগুলো করি বাচ্চা কতটা খুশি